পুরুষের দাইমি ফরজ হচ্ছে তিনটি। কয়টি? এক নাম্বার, সব সময় ইমানের অবস্থায় থাকতে হবে, সদা সর্বদা ইমানের হালতে থাকতে হবে। কোন কাফের আর মুরতাদ যদি বলে, ইমান বিদ্বেষী যদি কোনো কথা উচ্চারণ করে, মিডিয়ায় বলে, পত্র পত্রিকায় লেখে, ঘৃণার সাথে প্রত্যাখ্যান করতে হবে। না, আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো কথা আমরা সহ্য করতে পারবো না, রসূলের বিরুদ্ধে কোনো কথা আমরা সহ্য করতে পারবো না, দ্বীন ও ইসলাম শরীয়তের বিরুদ্ধে কোনো কথা আমরা সহ্য করতে পারবো না। যদি আমাদের অবস্থা এমন হয়, ইমান এইটার নাম যে ইমানের অবস্থায় থাকবো, আর ইমান বিদ্বেষী যত কথা হবে তার বিরুদ্ধে বলবো, সর্বদা বলবো। যতটুক শক্তি আছে ততটুক আমাদের বলে যেতে হবে, যতটুক আমাদের শক্তি আছে সমাজে রাষ্ট্রে ততটুক আমাদের ভূমিকা পালন করতে হবে। নীরব ভূমিকা রাখা যাবে না। যে চুপ থাকে, মান আসকাতা আনিল হক ফাকাদ শাইতান আখরাস, যে হক থেকে চুপ থাকে সে বোবা শয়তান, সে বোবা শয়তান। সুতরাং ইমানের হালতে থাকতে হবে। দুই নাম্বার, পুরুষের দাইমি ফরজ হচ্ছে সতরটাকে ঢেকে রাখতে হবে। অনেক আমাদের কৃষিজীবী ভাই আছে, কর্মজীবী ভাই আছে, তারা যখন খেতে চলে যায়, দ্বীন ও শরীয়ত ভুলে যায়, হাঁটুর নিচ পর্যন্ত যে কাপড় রাখতে হয় সেটা সে ভুলে যায়, সে কাপড়টাকে উঁচা করে ফেলে। একটু না কাপড় নষ্ট হলো, আপনি যদি ওই অবস্থায় যদি কাজ করেন, একটু কাপড় নষ্ট হলো। আর যদি আপনি হাঁটুর উপরে কাপড় যদি আপনি পরিধান করেন, তাহলে আপনার ইমান ধ্বংস হলো। আপনার কাপড় নষ্ট হয় কি সহজ, নাকি ইমান ধ্বংস হওয়া সহজ? কথা আমাদের বুঝতে হবে। সামান্য একটা কাপড় নষ্ট হয় হাঁটুর নিচে কাপড় পরলে, আর হাঁটুর উপরে কাপড় তুললে আমাদের ইমান ধ্বংস হয়। বলেন নাউজুবিল্লাহ। খুব কঠিন। সুতরাং আমরা এটা সতর যেটা আছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত আমরা ঢেকে রাখবো ইনশাআল্লাহ। তিন নাম্বার, পুরুষের দাইমি ফরজ হচ্ছে মা বোনদেরকে পর্দায় রাখা। আমাদের সকলের বাড়িতে মা বোন আছে, তাদেরকে আমাদের পর্দায় রাখতে হবে। ইসলামে পর্দার বিধান হচ্ছে ফরজ। এমন পরিস্থিতি আমরা দেখেছি কলেজে, ইউনিভার্সিটিতে বিভিন্ন সময় আমাদের ছাত্রীদেরকে, আমাদের মা বোনদেরকে সেখানে হিজাব পড়তে দেওয়া হয় নাই, বাধা তৈরি করা হয়েছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ইসলামের শরীয়তের ফরজ বিধান যদি কেউ বাধা দিতে চায়, যদি কেউ এর বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করবো ইনশাআল্লাহ। এবং আমরা যারা আছি আমাদের মা বোনদেরকে পর্দায় রাখবো, এটা দাইমি ফরজ ইনশাআল্লাহ।